আপনি বিদেশে পড়ে থাকেন, এই যে কত প্রবাসীদের নাম বললো, বাড়ি এসে দেখে 2 মাস পরে এসে বউ নাই। কথা কইতে নিরবা, বউ থুয়া বিদেশে গেছে, রায়া বউ পায় না। 3 ছেলে মেয়ে আছে, বউটা ঘরে নাই। সব গেছে তো গেছে, মালামাল নিয়ে গেছে, গেছে তো গেছে বিদেশি কামাই করা মাল নিয়ে গেছে। আয়া বেটা পাগল হয়ে গেছে। এই জন্য শুনে নাও, কোন আদর্শতীর্থ নারী মুসলমান, শুনে নাও, শুনে নাও, গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করো, জীবনেও সারা জীবন তুমি বিবির সঙ্গে ভালোবাসা দিতে পারো না, তবু মাটি কেমড়ে পড়ে থাকবে, বাবা মায়ের মুখ হাসাবে না, এত কষ্ট সহ্য করবে, তবু কোনো দিন বলবে না আমার স্বামী অক্ষম, আমার স্বামী খাইতে দিতে পারে না, আমার স্বামী আমাকে ভালোবাসতে পারে না। ওরে চিন্তা করে, আমি যদি চলে যাই রে, আমার বাবা কষ্ট পাবে, আমি চলে গেলে আমার ভাই মুখ দেখাতে পারবে না, আমি যদি চলে যাই আমার মুসলমান আমার বোন জামাই কষ্ট পাবে, আমি যদি অন্যের কাছে চলে যাই আমার কেউ, আমি সমাজের মধ্যে আমার শ্বশুর কুল মায়ের কুল সবাই কষ্ট পাবে, মুসলমান সারা জীবন কষ্ট করবে। কত মেয়ে দেখবেন, কত শাশুড়ির নির্যাতন, শ্বশুরের নির্যাতন, দেওরের নির্যাতন সহ্য করে মাটি কামড়ে পড়ে আসে, স্বামীর অপেক্ষায় কবে আসবে স্বামী বাড়ি, ওই সেদিন স্বামীর অপেক্ষায় বছরকে পড়ে আসে। ওরে জিগাইলে তোমার শাশুড়ি তোমার নির্যাতন করে, তোমার শ্বশুর নির্যাতন করে, বৌমা তুমি কেন পড়ে আসো? বলবে স্বামী স্ত্রীদের মেয়েদের একবার বিবাহ হয় রে, এসেছি নতুন কাপড় পরে যাব, সাদা কাপড় পরে বাইর হবে, এইটা বড় আশা আছে। জীবনে সারা জীবন কষ্ট করবে, জীবনেও কোনোদিন অন্য পুরুষের সঙ্গ নিবে না, কোনোদিন অন্য পুরুষের কাছে যাবে না। এই জন্য গুণবতী রূপবতী নারী বিবাহ করা লাগবে। 5 নাম্বার হলো যুবক, 5 নাম্বার নারী হলো একজন আদর্শবান ও যুবক, সৎ আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, মদখোরের মেয়ে বিয়ে করব না, মুসলমান ইয়াবাখোরের মেয়ে বিয়ে করব না, সুদ ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। এই বন্যাকান্দির জমিনে কিরা সুদ খায় আপনারা জানেন, কিরা ঘুষ খায় আপনারা জানেন, কিরা বেনামাজি আপনি জানেন। সুতরাং আজ থেকে প্রতিজ্ঞা করব, মুসলমান ওই আম গাছে আমি ধরে জাম ধরে না, বাঘের পেটে বাগদাসা হয়, বিড়াল হয় না। ঘুষখোর সুদখোর জিনাখোরের জন্ম ভালা কিছু হতে পারে না, জোরে কোন ঠিক কিনা? এ যুবকরা, প্রয়োজনে রোজা রাখিস, আজকে থেকে প্রতিজ্ঞা করবি কোনো ঘুষখোর সুদখোর, প্রয়োজনে ভ্যান চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, তবু কোনো ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করিস না। ঠিক, তোরা এখন করতেছিস ঠিক, তোরা তো ধলা আমরা দেখলি পাগল হয়ে যাস। লাভলি গার্লস, ইন্না সাকা সাকা আনা হইবুকা ইন্না দারাসুকা, কোথাও চিনি রে? এই কপাল বুড়া, প্রতিজ্ঞা কর যে জীবনটাকে মাটি করে দিব, রোজা রাখবো, তবু একজন ঘুষখোর সুদখোর ওই মাতালের মেয়ে বিয়ে করবো না। দেখবি এই চেয়ারম্যান, এই বন্যাকান্দির জমিনে প্রতিটা মানুষ সোনার মানুষ হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? ভালো অতি সময় লাগে, তুই ধলা আমরা দেখে খালি পাগল হয়ে যাবি, 5 স্যান্ডেল ক্ষয় করবি। এই জন্য অধিকাংশ নারীর, অধিকাংশ পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, অধিকাংশ নারী লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। যারা, যে সমস্ত ছেলেরা মেয়ের প্রতি আসক্ত বেশি, মেয়েদের প্রতি আসক্ত বেশি, মেয়েদের পাশ বিকেল হলি দেখবেন ভালো জামা কাপড় গায়ে খালি গুড়গুড় করে কথা বলছেননি, এই সমস্ত পুরুষের লজ্জা স্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত নারীরা সাজুগুজু করে বিকেল হলে পর্দা ছাড়া ঘোরাঘুরি করে, পুরুষকে আকর্ষণ করতে চায়, খোদার কসম এই সমস্ত মেয়েদের লজ্জা স্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। সুতরাং বন্যাকান্দির প্রতিটা মানুষ হবে সোনার মানুষ, খালি একটু নিজেরা, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানারফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। লালন কয়, নিজকে চিনতে পারলে অচিনাকে চিনা যাবে। তুমি নিজকে চেনো, একবার বয়া চিন্তা করো, গবেষণা করো, তুমি কে? আমার সমাজ বাঁচাতে হলে মন্ত্রী লাগবে না, মন্ত্রী এমপি লাগবে না,
পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, চেয়ারম্যান মেম্বার লাগবে না, আমরাই পারি বদলাই দিতে। কিন্তু তুমি তো ওই যে ওই পাগল হইছো, খালি লেডিসের পাগল, সুন্দরী দাঁত উঁচোর পাগল। এই পাগলে তোমার জাতি রেখাইছে, তোমার দাদা রেখাইছে। ওই দাঁত উঁচো, ওই দাঁত মানিক এক কথা হলো, কথার বুঝেননি? ওই মনে কিছু করে না, আবার মারা আবার ঘাফাচ্ছে আমারে, ওদিকটা বিপদের মধ্যে আসি। ওরা এই সুন্দরী চামড়া ঘরে নিয়ে আসার কারণে তোমার বাবা মাকে তোমার বউ দেখতে পারে না। তোমার বাবা তার কাছে বোঝা হয়ে গেছে, তোমার মা তার কাছে বোঝা হয়ে গেছে। তুমি ওই সুন্দরীর লিপস্টিক আর আলতা কিনতে কিন্তু তোমার জীবন শেষ। ওরে সাজুগুজু করবে না, তোমার বাপ মারে সাজুগুজু করবে, ওর সাজুগুজু নিয়েই ব্যস্ত। যদি বলেন ঠিক কিনা? বড় কষ্ট সমাজ। এই সমাজকে পরিবর্তন করার জন্য আমাদেরকে ওয়াজের মধ্যে বসে থাকলে চলবে না, বাস্তবতা নিয়ে কথা বলতে হবে। বাস্তবতা নিয়ে এই মাহফিল দিয়ে 9টা বছর হচ্ছে, যদি একটা মানুষ হিদায়তের মধ্যে আসে তাহলে সাকসেস। এই টাকা পয়সা খরচ করে, আর যদি আইলাম আর তাবারক খাইলাম আর চলে গেলাম, হুজুরের সুর শুনলাম, আই রে সুর দেশে রে হুজুর, রুল আমিন সুদ্দিকে সুর দিয়ে পাগল বানায় ফেলাইছে, তাহলে সব শেষ। আমি মাঝে মাঝেই বলি, এই জন্য বক্তাকে দাওয়াত দিলে বাড়ি যাবেন, মাঝে মাঝে বলি, অনেকে আমার পরে খেপে যায়, ভাই হুজুর করছে কি? হ্যাঁ, আমরা অধিকাংশ আলেমের বাড়ি পর্দা নাই, অধিকাংশ বাড়ি বিবি বেগানা বেগানা ভাই বাতি বেপর্দা বেনামাজি। এই জন্য আমাদের কথা এখন তাসির না। আগের যুগে তারা ওয়াজ করতো মুরব্বীরা, আহা বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, বাবা মার অবাধ্য সন্তান বাধ্য হতো। এখন ওয়াজ প্রতিদিন ঘরে ঘরে হচ্ছে, মানুষের পরিবর্তন দেখতেছি না। কারণটা কি ভাই? আমি আমল করি না, আপনাদের বলতেছি এই পর্যন্ত শেষ, ওইটা আপনাদের সিনের ভিতর লাগতেছে না, লাগতেছে না। আজকে সমাজ জাতি শেষ, এখান থেকে বাঁচার, আহা বাঁচার মতো কোনো পথ দেখতেছি না। রব্বে করিম তুমি আমাদেরকে দয়া করো। আল্লাহ নদীমাতৃক এলাকার মানুষ, আল্লাহ এই বন্যা কান্দির মানুষগুলো বন্যায় ঘর দরজা তলিয়ে যায় বৃষ্টির সময়, কত কষ্ট করে আসার সময় দেখলাম ই পড়ে রয়েছে, শ্যাওলা পড়ে রয়েছে রোডের মধ্যে, তার মানে বৃষ্টি হলে অনেক পানি উঠে যায়, কত কষ্ট করে জীবন যাপন করে। রব্বে কারিম এই দুনিয়ার মানুষরে তুমি এই সমাজের মানুষগুলোরে দুনিয়ায় যত কষ্ট দাও সব মেনে নিব, কিন্তু মরণের পরে আমাদের হাসি মুখে জান্নাত দিবে। আরো জোরে বলেন না মার। দোয়া করি আপনাদের জন্য যে আল্লাহ যেন আপনাদের জান্নাত দেয়, জোরে বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এই জন্য 5টা গুণের নারী দেখে বিয়ে করা লাগবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? মনে রাখবেন, আমি আলোচনা কোথায় রাখলাম যেন আপনাদের লস না হয়। 5টা গুণের নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, 5টা গুণে পুরুষের সঙ্গে বন্ধনে আবদ্ধ হতে হবে। মুসলমান যেটা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের আম্মা জানের ভিতরে ছিল যে 5টা গুণ, সেই 5টা গুণ আপনার মধ্যে আনা লাগবে রে মুসলমান। আমার বাবারা, জীবনেও 3টা গুণ যদি কোনো মহিলার ভিতরে থাকে, কোনোদিন সে স্বামী কোনোদিন সুখী হবে না, সেই স্বামী বরবাদ হয়ে যাবে। 1 নাম্বার স্বামী হলো মুসলমান, 3টা গুণাগুণ আমি বলে যাব, শুনে নেন। 1 নাম্বার মেয়ে যারা স্বামীর কথায় স্বামীর মুখে মুখে তর্ক করে, এই সংসারের ভিতর কোনোদিন শান্তি হবে না। যে স্ত্রী তার স্বামীরে মূল্যায়ন করে না, কথায় কথায় তর্ক করে, কথা বললে একটা বললে দুটো শোনায় দেয়, মুসলমান শুনে নাও, এই স্ত্রী নিয়ে ঘরের মধ্যে কোনোদিন সুখী হতে পারবেন না। 2 নাম্বার হলো যে স্ত্রীর স্বামীর বাড়ির চাইতে বাবার বাড়ির মুসলমান প্রাধান্য দেয়। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার বাবারা আমার বাপের বাড়ির প্রাধান্য দেয়, বাপের বাড়ির গুরুত্ব দেয়, বাপ মার কথায় গুরুত্ব দেয়, স্বামীর বাড়ির বাদ দিয়া, স্বামীর বাড়ির মা বাবা স্বামীর বাড়ির ভাই বন্ধুর কথা প্রাধান্য না দিয়া বাবার বাড়িকে গুরুত্ব দেয়। এই নারী কোনোদিন স্বামীর সংসারে স্বামীরে সুখে রাখতে পারে না। এই স্বামী অল্প বয়সেই মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, টেনশনে মুসলমান হায়াত আল্লাহ নিয়ে যায়। যুবক বন্ধুরা শুনে নাও, 3 নাম্বার হলো শুধু শুধু বিনা কারণে যে সমস্ত স্ত্রীরা স্বামীকে সন্দেহ করে, মুসলমান শুনে নাও, এই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। এই 3 শ্রেণী নারীকে দুনিয়া থেকে মুসলমানেদের সঙ্গ ছেড়ে দাও। যদি বাঁচতে চাও, বাঁচতে চাও, 5টা গুণের নারী যদি বিয়ে করতে চাও, যদি শান্তি আসবে, মুসলমান শুনে নাও। আমি যে আলোচনা করি, যেহেতু আগেই বলছি পল্লী এলাকা আমার অনেক দিক যেতে হবে, না হলো এই যে ডাইরেক্ট বলা যাবে না, ঘুরে ঘুরে বলতে হবে, তাহলে সবার জন্য আলোচনাটা মজা লাগবে। আমার বাবারা আমার শুনে নাও, 5টা গুণের নারী বিয়ে করবা যদি সুখী হতে চাও। 1 নাম্বার নারী, আজ থেকে প্রতিজ্ঞা করবা, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো সুখী হবা। এই 5টা গুণের যদি সর্বনিম্ন 3টা গুণের নারী যদি না পাও, জীবনে বিয়ে করো না, রোজা রাখো যুবকরা। 5টা বাসায় 5টার মধ্যে নিম্নতরে 4টা গুণাগুণ লাগবেই। 4টা
গুণাগুণ লাগবেই যদি মুসলমান শোনো। আর বর্তমান যে অবস্থা, এই 5টা গুণের নারী বিবাহ করা লাগবে, না হয় তোর কপালে জুতার বাড়ি শান্তি হবে না, হবে না, হবে না। জোরে বলো আল্লাহু আকবার। মেলা যুবক আছে তো, মাঝে মাঝে ওদের একটু কইতে হবে, যদি ভুল করে ফেলে লস। একবার ভুল করলে তোর গরু না বেঁচে আলতাম, জোরে কোন ঠিক কিনা? গরু এটা ঠিলে বেঁচে যদি ভাঙ্গে ফিরে যায়, তারপরে কষাইকের কাজ বেছে। কিন্তু বউ যদি একবার বেকা হুয়া হয় রে বা, এটা যে কি অশান্তি, এই বেটা জীবনটাই শেষ, জোরে কোন ঠিক কিনা? কোনো হুজুরও শান্তিতে নাই, কোনো মৌলবীও শান্তিতে নাই, ইমামও শান্তিতে নাই। ইমাম যাবে নামাজ পড়তে কয় টুপি করে, তাই খুঁজে নে পারলি, জোরে কোন ঠিক কিনা? এইরকম যদি একটা জোটে, আমরা তো আপনারা তো একরকম পারেন, হুজুরা তো কিছু করতে পারতাম না, কই হুজুরি খালি বউ পিঠে। আরে ভাই বিপদে বাঁচতেছি না, সে জ্বালায় বাঁচি না, জোরে কোন ঠিক কিনা? কষ্ট আছে না? আর পৃথিবীর মধ্যে ওই মেয়ে বেশি জাহান্নামে যাবে। সবচেয়ে একটা মেয়ে, রাসূল বললেন অধিকাংশ নারী হলো জাহান্নামে যাবে, তারা হলো স্বামীর লানতকারী নারী। আর একটা হলো খুঁটা দেয় যারা। দেখবেন এই পৃথিবীতে আমার হুজুর বলেন, মৌলবী বলেন, মুন্সি বলেন, আমার দাদা বলেন, উনি বলেন, উনার বলেন, চেয়ারম্যান বলেন, একটা কথা মেয়েরা বেশি কয়। কোন কথাটা জানেন? কয় আমি বিলে তোর সংসার করলাম। কথা কইতে নিরে যুবকরা, যারা বিয়ে করছস তারা কয় সিদ্দিকী সাহেব তোমার সংসার কি সাদে করি, আমি বিলে করলাম। দেখবেন এই প্রতিটা মেয়ে কয়, আমি যদি কই কি তারে কয় তুমি সারা বছর মাহফিল করো, তোমার সংসার কি করা ভালো লাগতো, আমি বিলে করতেছি, অন্য মেয়ে ভেঙে যেত। কথা কন ঠিক কিনা? এই যে কি বিপদ, এই খুঁটাটা সব মেয়েরা দেয়, জোরে কন ঠিক কিনা? 5টা গুণের নারী বিয়ে করবেন। নাম্বার 1, নাম্বার যুবক সতীত্বর আমানতদারি। মারহাবা বলো, সতীত্বর আমানতদারি। এখন এই ওয়াজ বাংলাদেশে চলে না, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই দিছে সর্বনাশ করে, কারণ ওই সতীত্ব তো আগেই নষ্ট হয়ে যায়। আমার বিশ্বাস এই বন্যাকান্দির জমিনে এই 5টা গুণের নারী একটাও পাবেন না, কারণ বাংলাদেশে 2-4টে পাবো বলে আমার বিশ্বাস হয় না। কারণ এই 5টা গুণ হয়তো 2টা গুণ আছে, 3টা গুণ আছে, 5টা গুণের নারী পাওয়া যাবে না। লেখে নাও বাবারা আমার, যেহেতু আমি যুবক বক্তা, অনেক যুবকদের পাইছি, আজকে আলোচনা করব যে তাইবালে সাল্লামের জীবনী নিছি। পর্দার ওয়াজ হয়ে যাবে, শরিয়াতের উপরে শরিয়াতের ওয়াজ হয়ে যাবে, তরিকাতের ওয়াজ হয়ে যাবে, সমস্ত দিক আমি চেষ্টা করব ঘুরে আলোচনা করার জন্য। বাকি যেন রব্বি কারীম দয়া করে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। আমানতদারি, হেফাজত না, হেফাজত তো করবে, আমানতদারি। আমানত বোঝেন তো, মানে এই চেয়ারম্যানের জন্য যেটা বৈধ ওইটা আমার জন্য না। এখন চেয়ারম্যান যদি আমার কাছে, আমারটার কাছে যায়, তাহলে পারে কত বড় পাপী উনি, বুঝতে পারছেন নি ভাই? এত ভেঙ্গে বলা লাগবে? সতীত্বর আমানতদারি একমাত্র স্বামী ব্যতীত, স্ত্রী ব্যতীত আর কোথাও যায় নাই। 2 নাম্বার হলো আমলদারি নারী, জোরে বলা যাবে না মারহাবা। 2 নাম্বার নারী হলো আমলদারি নারী, যে মহিলা আমল করে, জীবনেও সে পরনিন্দা করে না, ওই পাড়ায় পাড়ায় স্বামীর বিরোধিতা করে না, সে ইবাদতের মধ্যে মাশগুল থাকে। মুসলমান অনেক বড় লম্বা আলোচনা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে সময় লাগবে। নাম্বার 3 হলো পর্দাশীলতা নারী। মারহাবা বলো। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এই ওয়াজ করব কার ঘরে? আমার ঘরেই পর্দা নাই, হুজুরের ঘরে পর্দা নাই, ইমামের ঘরে পর্দা নাই, মৌলবীর ঘরে পর্দা নাই, চেয়ারম্যানের ঘরে পর্দা নাই, মেম্বারের ঘরে পর্দা নাই। আজকে পর্দার ওয়াজ করলেই নাকি জেলে। পর্দা কিন্তু ফরজ। কতক্ষণ কি ফরজ? এই ফরজ ছেড়ে দিলে কি করবা? কাফের হয়ে যাইবা। অস্বীকার করলে কাফের হয়ে যাইবা। কারণ হারামকে হালাল বলার এখতিয়ার কারণ নাই, হালালকে হারাম বলার এখতিয়ার কেউ নাই। আজকে মুসলমান পরের বাড়ি বাড়ি খাওয়ার, এটা আমি মৌলবী পরের বাড়ি বাড়ি খায় আর ওয়াজ করে বেড়াই। কারণ পর্দার বিধান তো আমি নিজেই মানি না, অন্যরে কি বলবো? জোরে বলেন ঠিক কি না? 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। মারহাবা বলো। গুণবতী নারী যদি সারা জীবন, জানা নাই যে এই সিরাজগঞ্জ পাবনার মধ্যে নদী আছে, আমি এই প্রথম দেখলাম। কারণ আমার এর আগে নদীর পারাপার হয়ে মাহফিল করি নাই, আর আমিও জানি না। আর আমার চেয়ারম্যান সাহেব বলে নাই যে আমরা নদীর উপরে থাকি। সব মিলে
আবহাওয়ার সঙ্গে মিশ্রিত করতে একটু সময় লাগে, যেহেতু নদী পার হইতেও ভয় করে। আমাদের মাগুরাতে তো নদী নাই বললে চলে, একটা নদী আছে আপনার নবগঙ্গা, একটা নদী, ছোট্ট একটা নদী, তাও মাঝে মাঝে নদী বৃষ্টির সময় বন্যা আসে, কিছু বৃষ্টি পড়ে একটু পানি হয়, বাকি সময় শুকিয়ে যায়। এটা দিয়ে আমরা নদীতে গোসল করার অভ্যাস নাই, আর এটা আমাদের পারাপারও আমাদের ইউ নাই, এগুলো পারাপার অভ্যাসও নাই, সব দিয়ে অনেক। তবুও যে আপনারা কষ্ট করে এই জমিনের মানুষগুলো আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, সত্যি ইসলামের ভিতরে এই এলাকার মানুষগুলো দেখা যায় অধিকাংশ নদীমাতৃ এলাকার মধ্যে মানুষ যারা বেশি গান বাজনা নিয়ে ব্যস্ত। আমার জানা মতে যেটা দেখি, ওই যে আপনার ওই মানিকগঞ্জ নদীকে দেখবেন ঘরে ঘরে গান হয়, ঘরে ঘরে গান হয়, যাবেন দেখবেন বাড়িতে বাড়িতে গান শুরু করছে পালা দাত্রা দিয়ে। তো সে দিয়ে আপনাদের মহল্লার মধ্যে এই নদীমাতৃক এলাকা, রাস্তা নাই, কত কষ্ট করে জান্নাতের বাগান সাজাইছেন, আমি আপনাদের প্রশংসা করে শেষ করতে পারবো না। রব্বে কারীমের কাছে দরখাস্ত করি, এই মাহফিলে যারা অংশগ্রহণ করলো, যারা শরীক হলো, যারা এই মাহফিলের জন্য জান মাল কুরবানি করে, যারা শারীরিক একটু সহযোগিতা করেছে, ভালোবাসা দিছে, আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করে, সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ঠান্ডাটা বৈশা গেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা বন্ধুগণ আমার, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলাম। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার সুযোগ দান করল। একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে যখন রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের যত সগীরা গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। শুধু বাড়ি থেকে রওনা দিছেন, আল্লাহ ওই বন্যাকান্দির জমিনে জান্নাতের বাগানে যাব, ঘর ছেড়ে যখন রওনা দিছেন, প্রতিটা কদমে কদমে আপনার জিন্দেগি যত সগীরা গুনাহ ছিল সব গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই গো, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। বাজান রে, নামাজ এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যারা এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল, আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল রে মুসলমান। এই আর রব্বুল আলামিন যদি আমাদের হিসাব ধরে গো, বাঁচার কোনো পথ নাই, কোনো উপায় নাই। যেদিন কোনো বন্ধু থাকবে না, কোনো বান্ধব থাকবে না, আমি আস্তে আস্তে আলোচনার দিকে যাব রে মুসলমান, শুনে নাও। ও যুবক, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন এই ওয়াজগুলো যদি বলি অনেকে কষ্ট পায়, আমার যুবকরাও কষ্ট পায়, যুবতীরাও কষ্ট পায়, কারণ যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে বাংলার জমিনে আমরা যারা অফিস আদালত করি বেগানা নারী নিয়ে আগো, ও যুবক, ও যুবক শোনো, কোরআনের আইন শোনো, কোরআনের বিধান শোনো। এই কোরআন যদি মানো, তোমরা ভালো করে শুনে নাও। ও আমার যুবক বন্ধুরা, এ তো গুনাহ করলায়, গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? সগীরা গুনাহ তো মাফ করলাম আসার কারণে, কবিরা গুনাহ মাফের দরকার আছে না বাবা? বন্দি মরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, ঠিক কি না? ও তোর পিছে পিছে
ঘুরছে সমন কোন দিন গলায় পর্বে ভেরি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আলা ইন্না ওয়াদাল্লাহি লা ইয়ামুত। মজার বিষয় হলো আল্লাহর মাহবুব বান্দা হলে এই ব্যক্তি অমর, পৃথিবী থেকে বিদায় নিলের ভয় নাই, কিন্তু কাফের বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? ভাই বন্ধ তোর আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি সেদিন শূন্য হাতে একলা পথে, সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরি। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? চিন্তা করো, আমি গান জায়েজ করতেছি না, আবার মনে করেন রুহুল আমিন সাহেব গান গাইলো মনে হয় জায়েজ করছে। জায়েজ করতেছি না, লালনের বাড়ির কাজ দাইলাম তো। কারণ মাগুরার পরে জিনেদা, জিনেদার পরে কুষ্টিয়া, কুষ্টিয়ার পরে পাবনা, এরপরে সিরাজগঞ্জ, মোটামুটি আপনাদের বাড়ির পদ্মা, ওর বাড়ির পদ্মা আইলাম। তা চিন্তা করলাম যেহেতু বাড়ির পদ্মা আসলাম, একটা হক আদায় করলাম। কি কষ্ট পাচ্ছেন নি? আমি জায়েজ করি না, গান জায়েজ করতেছি না। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করো সেই গুনার কথা মনে করে রে বান্দা, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই 9টা বছর পার হয়ে গেল, যারা কবরে শুয়ে গেছে, গুনাহ মাফ না করে যারা চলে গেছে গো, আমি মনে করি তাদের বদনসিব, তাদের বদকবল। এত সুযোগ আসলো গুনাহ মাফের একটা সুযোগ, কারণ আসার কারণে সগীরা গুনাহ মাফ, বইয়া তওবা করে গুনাহ মাফ, সে তওবা করে আল্লাহর দরবারে কানলে কবিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। তারপরেও যদি এই এলাকার মানুষ, বন্যাকান্দির মানুষগুলো যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, আমি মনে করি কপাল মন্দ, কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এত বড় চা কেন? এটা 10 বাদ দেওয়া যাইবে, এই টাইমে সব সারা দিবে। ওই রাখার কিছু আছে? ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ যুবক বন্ধুরা, যে কোনো মুহূর্তে পরীক্ষা আসতে পারে, কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। জানেন না? জানেন কোন দিন সকাল পর্যন্ত কিটা কিটা বাইসে থাকবেন বলতে পারেন? কেউ ক্ষমতা আছে আগামীকাল সূর্যোদয় হবে কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। ও যুবক, অনেক যুবক বাজানরা আছেন, আপনাদেরকে নিয়ে আলোচনা হবে, মুরব্বীরা আছেন তাদেরকে নিয়ে বলবো, বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো। এই পৃথিবীর মধ্যে কোরআন একমাত্র সংবিধান,
যেটা মানব জাতির কল্যাণের জন্য রব্বুল আলামিন পাঠাইল, এই মানব জাতি এখনো অন্ধ রইল। এই কোরআনকে পৃথিবীর মধ্যে এত দাম কোরআনের, যেটা পাহাড়ের উপরে নাজিল করলো, পাহাড় কাল্লা আমারে দিও না, আমি সইতে পারবো না, এত দামি জিনিস, এত ভার, এটা যদি আমার উপরে দাও আমি পাহাড় জ্বলে শেষ হয়ে যাব। জমি গাছের উপরে দিল, গাছ বলে আল্লাহ আমিও সহ্য করতে পারবো না। জমিনের উপরে দিছে, জমিন বলে সহ্য করতে পারবো না। এই মানব জাতির কল্যাণের জন্য রব্বুল আলামিন কোরআন দিলেন মানব জাতির দলের মধ্যে। মুসলমান আমার বন্ধুগণ, আমার বন্ধুরা, আমার কদেলের কান্ডা লাগা শোনো, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কিঞ্চিত পরিমাণ একটা হরফের ভুল নাই, জেরের ভুল নাই। এ মুসলমান শোনো, এখন গোটা জাতির জন্য যদি কোরআন পাঠায়, আমার মনে একটা একটা জিনিস বারবার জিগাইতে মনে চায়, কারণ আল্লাহ বলেন এইটা হলো কাদের জন্য, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য আল কোরআন। যারা হেদায়েত হতে পারে নাই তাদের জন্য কোরআন বাইটে খাইলেও কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সংবিধান কোরআন মানবে ওই পাগলটা যে হেদায়েত প্রাপ্ত হয়েছে, আল্লাহর তরফ থেকে রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে যারা হেদায়েত প্রাপ্ত হলো, এরাই কোরআনের হক্কর, কোরআনের জের, কোরআনের জবর, কোরআনের বিধান সব কোরআন মানবে। আর যে ব্যক্তির হেদায়েত প্রাপ্ত হয় নাই, ওরে কোশ্চিন কালো কোরআন বললো বুঝবেও না, বুঝতে চাইবো না। কারণ তারা চাইবে না, কারা চাইবে না? মানুষের মধ্যে মুনাফিক। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মা করু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাও বিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। তৎকালীন জামানায় রাসূলের কাছে তো অসংখ্য মানুষ, সবাই কালেমার মালা পড়তে পারে না। রাসূলের কাছে আইয়া ওই হুজুর আপনারা ভালোবাসি, আপনার কোরআন ভালোবাসি। নাস শব্দের অর্থ হলো মানুষ, মানুষের মধ্যে মুনাফিক। আর বর্তমান জামানায় 1000 কাফের চাইতে একজন মুনাফিক বেশি দুশ্মন, ইসলামের ক্ষতিকারক। জোরে বলেন ঠিক কিনা? কাফেররা তো ওফেন মুসলমানদের ক্ষতি করে, আর মুনাফিক গোপনে গোপনে ইঁদুরের মতো কেটে দেয়, ইঁদুরের মতো বেড়া কেটে দেয়। আর ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, এইটারে কখনো তালি দিয়া কাজ হইতো না। তা মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি করার চিন্তা যদি করি আমরা, কোশ্চিন কালেও ইসলাম জিন্দা হওয়া সম্ভব। কারণ এই মুসলমান মুনাফিকই যাবে কবে? কারণ আমাদের ভিতরে এত মুনাফিক ঢুকছে, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, কিন্তু ইসলামের বিধান মানতে রাজি না। যার পক্ষে যার চিন্তা শেষে করতেছি, কোরআনের বিধান মানতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। আমার বন্ধুগণ, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করে 12-11টা বাজছে, পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করি নাই। বন্ধুরে আমার, সকাল হবে কেউ বলতে পারি না। আর পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় ভাই জিন্দা, ছোট ভাই জিন্দা, বড় ভাই নাই, বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। আল্লাহ, কখন যেন মালাকুল মউত চলে আসে। কুরআনুল কারীমের মধ্যে, ও মুসলমান শুনে নাও 6666 আয়াত। এখন আমরা কিছু কম বেশি করে ফেলেছি আলেমরা। আমার বাবারা আমার, এই আয়াতের মধ্যে একটা সব আয়াত ভুল করবেন। 114টা সূরার মধ্যে সব সূরা অস্বীকার করতে পারেন, কিন্তু ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারুর নাই। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অস্বীকার করার মতো ক্ষমতা কারুর আছে?
পৃথিবীর সব রোগের ওষুধ পাইলা গো, মরণ রোগের ওষুধ পাও নাই, এটাও পাওয়া সম্ভব নয়। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিও। তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহিতা করতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের এই মরণের পরনে চিন্তা করে যেন দুনিয়ার সমস্ত গুনাহ থেকে ফিরাইয়া রব্বুল আলামিন আমাকে যেন মৃত্যুবরণটা দিয়ে দেয়। ওই কবরটা যেন আমাদের ভালো হয়, কিয়ামতের ময়দান যেন আরো আরো ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, বন্যা কান্দির সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান ফেরেশতাদের লইয়া রব্বুল আলামিন প্রশংসা করে তার বান্দা বান্দি। কথাগুলো একটু খেয়াল করবেন বাবারা আমার। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা যাইয়া হযরত আইয়ুব আলাইহিস সালামের বিষয়ে আলোচনা শুরু করে দিল। খুব খেয়াল করবেন, আমি এরপরে আবার যাব অন্যদিকে, অনেক আলোচনা করা লাগবে। রব্বুল আলামিন যদি সুযোগ দেয়, অনেক মা বোনেরা যেহেতু পল্লী এলাকা, অনেক দিকে ওয়াজ করানো লাগবে বাবা, বাস্তবমুখী কথা বলা লাগবে, কারণ আমার সবাই রে কেউ যেন ফাঁকে না পড়ে না। মুসলমান শুনে নাও, রব্বুল আলামিন ওয়াজ করে, রব্বুল আলামিনের কাছে প্রশংসায় লিপ্ত হলো। ও যুবক শোনো শোনো, মুসলমান শুনে নাও, হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করে ফেরেশতারা। মাস্টার ইবলিস হলফ করে বলে, আমার আল্লাহ
তোমার আয়ুব এত প্রশংসা করার পিছনে একটা কারণ আছে। কারণ দুনিয়ার মধ্যে তুমি তারে বাড়ি দিছো, ঘর দিছো, সম্পদ দিছো, দুনিয়ার মধ্যে অনেক জমি জমা দিছো, দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছো গো আল্লাহ। এই কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম তোমার প্রেমের মালা গলায় পড়েছে, তোমার জন্য প্রশংসা করে আল্লাহ। এই সব সম্পদ যদি না থাকতো, বাড়ির মালিক যদি না হতো, সম্পদের মালিক যদি না হতো, এই দুনিয়ার মধ্যে আপনার প্রশংসা করতো না। এমনও পাগল আছে এই শীতের মধ্যে মুসলমান, এই ঠান্ডা লেপটা ফেলে দিয়ে ঠান্ডা লেপটা ফেলে দিয়ে ফজরের নামাজে হাজির হয়ে যায়। আবার কেউ সুন্দর জায়গা থাকিও নামাজে যায় না। আবার কোনো মানুষ, এই যে মায়ের রমাদান মাস আছে মুসলমান, কত মানুষ না খায় রোজা রাখবে, কত মানুষ না মুসলমান পানি খায় রোজা ভাঙবে। কারণ এই পাগলগুলো রব্বে কারিমের ভয় তার অন্তরের ভিতরে ঢুকছে। এই দুনিয়ার কোনো ভয় নাই, ভীতি নাই। এই পাগলটা আমার রব্বে কারিমরে ভালোবাসে, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, শয়তান ইবলিস হলফ করে বলে, ও রব্বুল আলামিন, আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনাকে ভালোবাসার পিছনে আমি দেখলাম, তার সন্তানাদি ভালোবাসার পিছনে, তার জীবনের ওই সম্পদ ভালোবাসার পিছনে, তার বিবি ভালোবাসার পিছনে, তার রাজ্য ভালোবাসার পিছনে, তার সবকিছু। রব্বুল আলামিন না কয় না, না আমার আইয়ুব আমার মুখাপেক্ষী, দুনিয়ার কোন সম্পদের মুখাপেক্ষী না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় পাগলটা আমার, যেমন আনাল হক মনসুর হাল্লাস আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহকে ডাকতে ডাকতে দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিল না। আল্লাহ 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 আল্লাহ। যখন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়, তখন অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর হয়ে যায়। কিন্তু আপনি তো আল্লাহর হতে পারেন নাই। রব্বুল আলামিন এই মানবদের বান্দুদের নিচে একটা হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কালব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড, এইটাই তো পবিত্র করতে পারেন নাই। এই দেহের মধ্যে এইটা যখন পবিত্র হয়ে যায়, আপনার পুরো দিলটা পরিষ্কার হয়ে যায়, আপনার দিলের ভিতর দুনিয়া চিন্তা থাকে না। আল্লাহ 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 আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ সব সময় আল্লাহর নামে পাগল, জোরে বলেন না মারহাবা। কিন্তু এটা করতে হলে সময় লাগবে বাবা। এই আলোচনার মধ্যে আমি হঠাৎ করে ঢুকছি, একটু যেহেতু পল্লী এলাকা, কিছু কথা বলে আমি পরে কোরআন থেকে বিস্তারিত যে সময় পাই আলোচনা করব, একটু ধৈর্য ধরতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশংসা করলেন তার নবীর, যাই বলে আমার পাগল, কেন আইয়ুব হবে আপনাদেরও পাগল হওয়া লাগবে? কারণ যখন দুনিয়া সৃষ্টি করিয়া সব মাখলুকাতকে বানাইয়া রব্বে কারিম বলেছিল, ও মাখলুকাতেরা শোনো গো, রূহের জগৎকে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু না? সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করলাম, কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। সুতরাং এই দুনিয়ার মধ্যে সে ভুলে গেলাম আজকে মালিক কারে বানাইলাম, দুনিয়ার চেয়ারম্যানরে মালিক বানাইলাম, মেম্বারে মালিক বানাইলাম, মহাজনরে মালিক বানাইলাম, পীররে মালিক বানাইলাম। মুসলমান শুনে নাও, আজকে মালিক কিন্তু আমার রবকে বানাইতে পারি নাই। রবকে যদি মালিক বানাইতে পারতাম, ফজরের নামাজ কোনোদিন কাজা যেত না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, সুদ ঘুষ জীবনে পেটের মধ্যে ঢুকতো না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, জীবনের দাড়ির মধ্যে খোঁট দিতাম না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, মিথ্যা বলতাম না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, সুদ আর ঘুষ খাইতাম না। রবকে যদি মালিক বানাইতে পারতাম, বেপরদায় চলতে পারতাম না। রবকে যদি মালিক বানাইতাম, যুবক শোনো গো, এই রব্বে কারিমকে যদি তুমি মালিক বানাইতা, দুনিয়ার কোনো পয়সা কাজ করতে পারতা না। কারণ তোমার নিজের মন গড়া মতো তুমি চলতে পারতা না। আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তরিকায় তোমার চলা লাগতো, জোরে বলেন ঠিক কিনা? ইচ্ছা মতো নামাজ পড়বা, ইচ্ছা মতো সারবা, সুদ ঘুষ খাবা, ইচ্ছা মতো চলবা, আর কও আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। সব আল্লাহকে রব যখন স্বীকার করছেন,
তখন আপনি স্বীকার করার পর ওই প্রভুর খেদমত যদি না করেন, গোলাম যদি না করেন, গোলামি কখনো আপনাকে দাসত্ব বলে কবুল আল্লাহ করবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, কথাগুলো খুব খেয়াল রাখবেন গো। মাস্টার ইবলিস কয়, রব্বে কারীম, ও রব্বে কারীম গো, আমাকে একটু সুযোগ দেন। দেখবেন আপনার আইয়ুব আলাইহিস সালাম আপনাকে ভালোবাসে না, দুনিয়ার মুখাফেক্ষি হয়ে গেছে। কারণ বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার সম্পদ পাইলে, মুসলমান মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ যে সম্পদ পাইলে খুশি হবে গো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি হুজুরের 200 জায়গা 500 দিলে আমার ইমান দুর্বল হয়ে যাবে। এক কাপ চার কাছে ইমান বিক্রি করে ফেলি, একটা মাসুদ বিড়ির কাছে ইমান বিক্রি করে ফেলি। চলছে ইমান বেচা কিনা সমাজে, জোরে বলেন ঠিক কিনা? কিছু ধরাই দিলে মিথ্যা সাক্ষী দেয়, জীবন ওরে দেখে নাই, কয় আমি দেখলাম ওরে গলা টিপে হত্যা করছে, ঠিকই না? আহারে মানুষ অর্থের কাছে বাল্যহুয়া কিলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর দেখবেন মরি পাইলে খুশি হয়, মরি পাইলে। বলেন দি, এই কুকুর কি, এই কুকুরের আপনাদের গ্রামে যেটা মরি গরু মারা যায়, একটা কুকুর কি খাইতে পারবে? কিন্তু কাউকে ভাগ দিবে না, দেখবেন ওর সামনে যায় দাঁড়ায় থাকবে, আর পা দুইকের সামনে দিয়ে হাই কাউরে দেবে। কিন্তু ওর এই চিন্তা নাই যে আমার এক টুকরা খাইলে আমার পেটটা ভরে যাবে, বাকিগুলো আমার আরো বন্ধু বান্ধব আছে, ওরা খা, দেবে না। ও কামড়া কামড়ি করে নিজেরাই জীবনে হত্যা হয়ে যাবে, মার্ডার হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন কাক কিন্তু যদি দেখ শোনে যে এই যে আপনাদের এই বন্যাকান্দির জমিনে একটা গরু মারা গেছে, কা করে গ্রামের সব কাককে খবর দিবে, খবর দিয়ে আইব। কেউ পেট খাবে, কেউ লেজ খাবে, কেউ বুড়ি খাবে, কেউ চোখ খাবে, ভাগ করে খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। তা আজকে আমাদের দেশে মুসলমানদের একই অবস্থা, মুখে বলতেছি একটা, অন্তরের ভিতর আর একটা, জোরে বলেন ঠিক কিনা? এদের চক্ষু লজ্জা নাই। মুসলমান জাতি যে অবস্থা, কে কোন দরবারে গেল, কনে কি গেল, সব দরকার ছিল মুসলিম মিল্লাতকে ঐক্যের মধ্যে আনার জন্য। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে শক্ত করে ধরে এক ঐক্যের মধ্যে চলার দরকার ছিল, যেন বলেন ঠিক কিনা? হবে না। আমি এক বক্তারা এই ইমাম ওই ইমামরে দেখতে পারে না, ওই ইমাম ওই ইমামরে দেখতে পারে না, ও মৌলবী দেখতে পারে না। ও কয় পাঞ্জাবি বড়, ও কয় ছোট, ও কয় ফাড়া পাঞ্জাবি, ও কয় গোল পাঞ্জাবি, ও কয় বড় টুপি, ও কয় ছোট টুপি, ও কয় 7 হাত পাগড়ি, ও কয় 3 হাত পাগড়ি। এই যে শুরু হলো, এইটা থেকে বাঁচার কোনো পথ আমি পাচ্ছি না। রাগ করেননি? সাধারণ পাবলিক করছে বিপদ। আপনি মিলাই দেখবেন, আইসা আমি কয়ও ভালো না, ও কয়ও ভালো না, কথা বুঝলেন? এই যে শুরু হলো, এটা ইসলাম। মুখে মুখে লিপসন ভালোবাসা, অন্তর থেকে। আমাদের দেশে একটা কথা কয়, মুখে মুখে শেখ ফরিদ, বগলে এক ইট, কথা বুঝলেননি? মুখে মুখে শেখ ফরিদ, কিন্তু অন্তরের ভিতরে আলেম ওলামা যেখানে মাহফিল হবে সবাই ঐক্যবদ্ধ হয়ে বসবো। ও কয় ওটা আমার সিলসিলা না, ও কয় ওইটা আমার তরিকা না, ওইটা কয় ওইটা ভণ্ড। এই যে শুরু হলো, এই জন্য আমার নবীজি বলছে বাল্যহুয়া কিলাফ। আহা, নবীজি এমনি বলে যায় না, রাসূলের বলার ভিতর হাকিকত আমি বুঝতেছি এখন যে আমাদের সমাজটা। তবে আপনারা অনেক ভালো আছেন, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমিন। মাস্টার ইবলিস কয়, রব্বুল আলামিন আপনি আমাকে একটু সুযোগ দেন, দেখি আইয়ুব আপনার পাগল না দুনিয়ার পাগল। এই দুনিয়ার পাগলামি করে না, উনি আপনার পাগলামি করে, একটু দেখব। মাস্টার ইবলিসকে আল্লাহ কয়, ইবলিস রে শুনে রাখো, আমার আইয়ুবের জীবনেও তুমি ধোঁকা দিতে পারবা না। কারণ আমার আইয়ুব এই দুনিয়ার মধ্যে এক, আমি আল্লাহর পাগল, আমি স্রষ্টার পাগল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান গভীর মনোযোগ। মাস্টার ইবলিস আসিয়া বিশাল মুসলমান আইয়ুব আলাইহিস সালামের ফলের বাগিচার মধ্যে আগুন ধরায়া দিল। এমন ভাবে আগুন ধরায়া দিল, ফলের বাগিচাগুলো, ফলগুলো পুড়ে শেষ হয়ে গেল। মুসলমান মালিরা এসে ডাকতে বলে, হুজুর সর্বনাশ, কি হয়েছে? হুজুর আপনার লক্ষ লক্ষ টাকার ফলের বাগান পুড়ে শেষ, আপনি এখনো বসে আছেন,
হুজুর একবার উপর মুখ তাকায় বলে আল্লাহু আকবার, ডাক দে বলে লা হাওলা লা কুওয়াতা বিল্লাহ বিল্লাহ। লা মুসলমান চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মাস্টার ইবলিস দুধ থেকে পুড়িয়ে ঝুলে শেষ। কিরে এই লোকটার এত বাগান ক্ষতি হলো, কিন্তু এই লোকটা আলহামদুলিল্লাহ বলল। এই লোকটা কারণ কি? এত ফল নষ্ট হলো, সব পুড়াইয়া দিলাম, কিন্তু লোকটার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হলো। মুসলমান শুনে ইবলিস চিন্তা করে এই লোকটার এত ক্ষতি করলাম, কিন্তু উনি আল্লাহ থেকে জুদা হলো না, আল্লাহকে বলে না। এবার উনি ফসল গাল যখন পাকা শুরু হলো, আইয়ুব আলাইহিস সালামের ধানের ক্ষেত, গমের ক্ষেত, যত ফসল ভূমি ছিল সব পুড়ায় আগুন ধরে শয়তান পুড়াইয়া দিল। এবার মুসলমান রাখালেরা এসে বলে হুজুর সর্বনাশ। বলে কি হয়েছে, এত হাই উতাস করো কেন? বলে হুজুর সর্বনাশ, আপনার যে মাঠের যে জমিতে যত ফসল ছিল ফসলগুলো পাক ধরেছে, কাটবো কি জন্য এক রাত্রে পুড়াইয়া মাঠ সব শেষ করে দিছে। আইয়ুব আলাইহিস সালাম একটা মিষ্টি হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আরে একটা ছেলে মারা গেলে আমরা ধৈর্য ধরতে পারি না, যদি ফসলের টুকেও খায় রাত্রে ঘুম আসে, 500 টাকা লস গেলে আর ঘুমাইতে পারি। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে সম্পদ আপনি দিয়েছেন, আপনি নিছেন, আপনার মাল আপনি নিছেন, আমি শুকরিয়া আদায় করি। রব্বে কারীম গো, শয়তান আরো বিচলিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। শয়তান এ কেমন পাগল রে, যার এত বড় ক্ষতি করলাম কোন সময় একটু নিরাশ হলো না। এ কি আশ্চর্যজনক। মাস্টার ইবলিস চিন্তা করে এবার দেখি রাজ দরবারে ভেজাল বাধায় দেওয়া যায় কিনা। হঠাৎ করে মুসলমান রাজ দরবারে খাদ্য গুদমে আগুন ধরায়া পুরো সব শেষ করে দিল, পুরাইয়া টাকা পয়সা অলংকার যা কিছু ছিল সব লুট হয়ে গেল, চুরি হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম ধ্যানে বসে আছে রব্বে কারীমের, আল্লাহর ধ্যানে বসে থাকতে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর পাগল, আল্লাহর প্রেমে পাগল হয়ে আছে। ডাকতে বলে হুজুর সর্বনাশ। হুজুর এসে পাহারাদার কয় হুজুর সর্বনাশ, গোদম করে আগুন লাগিয়া সব কিছু শেষ হয়ে গেছে নবী গো। আমার নবীজি বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাস্টার ইবলিস ক্ষিপ্ত হয়ে গেছে, ওই কি বেটার ক্ষতি করলাম, ফসল পুরাইলাম, জমির ফল গাছ পুরাইলাম, গুদম ভরে আগুন ধরাই দিলাম, বেটা কয় আলহামদুলিল্লাহ। উজিরে বলে হুজুর এত বড় ক্ষতির পরে আপনি বিচলিত হলেন না, কষ্ট অনুভব করলেন না, আপনি কেন শুকরিয়া আদায় করেন? আইয়ুব আলাইহিস সালাম বলে যে রব্বুল আলামিন আমাকে দিছে সে তো সব কিছু নিয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দেবে কে? এই কোরআন বলে সব কিছু শেষ করে দেবে কে? এই জোরে বলেন না কে? আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না। কেন আইয়ুব আলাইহিস সালাম বিচলিত হবে? আপনি কেন পেরেশান হবেন? আমি কেন পেরেশানিত হব? রব্বুল আলামিন ডাক দে বলে কোরআন কি বলে শুনে নেন। কোরআন বলে বান্দানে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। ও বন্যা কান্দির বাবারা শোনো, সেদিন থাকবে আমার রব। এখন আমরা কি আল্লাহর ভালোবাসা নিয়ে থাকবো নাকি মাস্টার ইবলিসের ভালোবাসা নিয়ে থাকবো? সব কথা বুঝে নিয়েন। কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? বিশ্বাস হয় কার কার? সব শেষ করে দিব। আমি আগুসায় রাখছেন কি তারে? বাড়ি গাড়ি করছেন, সংসার করছেন, সব কিছু বাড়ি আমার ঘর। মাস্টার যখন আপনার আজরাইল আইব সব পরে থাকবো, আপনার কিচ্ছু না। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য মানব দেহের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন বডির মূল্য নাই, রুহুবিহীন কোনো বডির মূল্য নেই। এখন চেয়ারম্যান সাহেব রুহুটা উড়ে গেছে, সব বডি পড়ে থাকছে, যতই দেখতে শুনতে বালা হোক, ইমাম সেবায়া কইব তাড়াতাড়ি বিদায় কর, দেরি করিস। তোর বাপেরে তাড়াতাড়ি জানাজা পড়লে দোয়া হইব বেশি। ছেলে কইব কাঁদবো, আর কইব কাকা তাড়াতাড়ি করেন। বউ কইব তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। বউ কানবো, মেয়ে কানবো, সবাই আইরে কান্না কানবো, মনে হয় সব শেষ হয়ে যাইব। কিন্তু কেউ রাখার পক্ষে না, কেউ কইব যে রাখি দেন না। চেয়ারম্যান সাহেব আমাকে খিলাইছে সারা বছর বেরা, চেয়ারম্যানটা মাটি দিতাম না। চেয়ারম্যান বউ কইবে আমি ছাড়তাম না স্বামীরে। কইব ওরে বাবা দিকা দিকা বয় করবো, যখন কবর হুয়াইয়া দিব এরপরে রাত্রে ঘুমাইতে পারবো না। ইমাম রে কইবে ইমাম সাহেব আমরা একটা সুতো ভরে দেন। দি কয় কেন, আমার খালি ভয় লাগে, মনে হয় স্বামী এসে টাইসে ধরছে। ধরে কোন ঠিক কিনা ছেলেটাও ভয় পাইবে। ছেলেটারে আরে সারা জীবন তোর বাপ ছিল, ও কেমনে তোর ভয় দিব? কথা কই না ঠিক, বাপে ভয় দিত নি। আমাদের দিকে দেখি মানুষ মারা গেলে সব লাল সুতো বেঁধে বেঁধে। আমি আমার একদিন হুজুর নাকশি করে দেন না। আমি কি তারে কি হয়েছি? দাদা মরে গেছে, আমাদের খালি ভয় ভয় লাগে, মনে হয় যে আমরাও আমাকে ধরবো। কথা বুঝছেন? রাত্রে ঘুমাইতে পারে না। আরে বেটা সারা জীবন ওই বেটা তোরে খিলাইলো, বেটা তোরে কত কষ্ট করলো, এই লোকটা যে মারা গেছে তোর শত্রু হয়ে গেছে। তো এই চিন্তা যদি আমার থাকে যে একটা মানুষ মারা গেলে ভয়ে ঘরে ঘুমাইতে পারিস না, আজরাইল যেদিন ধরবো সেদিন কি অবস্থা হইব? যেটা বলেন না ঠিক কিনা? আল্লাহ কয় আসমান জমিন তো যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দেবো, কিচ্ছু রাখবো না। সেদিন ওই যে ফেরেস্তা যে আজরাইল জান কবাস করবো এডারও নিব না, ওটা বাঁচবো? কথা বলতেন নি রে, একেও বাঁচবো? স্রষ্টা থাকবো, সৃষ্টি যেটা বলেন না সৃষ্টি থাকবে না। থাকবে কে? আল্লাহ। সে আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, আমার মাস্টার ইবলিস চিন্তা করে আল্লাহ এরা তো কোনো ফেলেই ধোঁকা দিতে পারি না। রব্বুল আলামিন কয় ইবলিস তুমি যতই প্রতিজ্ঞা করো, যতই তুমি ষড়যন্ত্র করো, ও আমার পাগল, আমি রব্বে কারিমের গোলাম। সুতরাং দুনিয়ার মুখাফেক্কি নয়, সংসারের মুখাফেক্কি নয়, এই না তুমি সম্পদের মুখাফেক্কি নয়, আমি রব্বে কারিমের জন্য আমার আয়ুব পাগল। সুতরাং আমার আয়ুবকে পরীক্ষা করতে যতই তুমি পরীক্ষা করো, তুমি ফেল করবা, আমার আয়ুবকে তুমি ফেল করানো সম্ভব হবে না। চিন্তা করে দেখা যাক এই রক্তের সঙ্গে দেখো ঘাতকতা করো। আমার বাবারা, আমার আইয়ুব আলাইহিস সালামের দায়িত্ব যেটা, উনিও উনার ইবাদতের মধ্যে মশগুল আছেন, ডানে বামে তাকানোর সময় নেই। আইয়ুব আলাইহিস সালাম এবার উনার ছেলে 10 জন ছেলে যখন লেখাপড়া করার জন্য মক্তবে গেছে, মক্তবের মধ্যে পড়তেছিল, মুসলমান মাস্টার সাহেব বাইর হইছে, আর এই সুযোগে উপরে ছাদগুলো ঢসে 10টা ছেলে মেয়ে চিরতরে বিদায় হয়ে গেছে। উজা মাস্টার এসে কাফে থরথর করে বলে, হুজুর সর্বনাশ। কয় কি হয়েছে? হুজুর আপনার বংশের বাতি আর কে জ্বালাইব গো হুজুর, আপনার 10টা পোলাপান ছিল সবাই তো মারা গেছে হুজুর, কেউ বেঁচে নাই, সবাই ওই ছাদের নিচেই পড়ে মারা গেছে। একটা ছেলে মারা গেলে মা পাগল হয়ে যাও, একটা ভাই মারা গেলে তুমি পাগল হয়ে যাও। আরে আরে আল্লাহর পাগলেরা শোনো, আইয়ুব আলাইহিস সালামের সব সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছাড়ে নাই রে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করি, তুমি যা করো মঙ্গলের জন্য করো, ভালোর জন্য করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। পুরো রাজ্যের মানুষগুলো কান্না শুরু করছে, শয়তানের চোখে পানি আইছে, কান্না দিয়ে ফিরে 10টারে ফুলার শেষ করে দিতাম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম একটু কাঁদে নাই। আইয়ুব আলাইহিস সালাম বলে, আলহামদুলিল্লাহ, হে রব্বে কারীম, এগুলো তোমার মাল, তুমি নিয়ে গেছো, আমার কাছে রাখছো আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। আল্লাহ বড় হইলে তোমার গোলামি নাও করতে পারতো, নিছো তো ভালোই হয়েছে। সুবহানাল্লাহ বলেন না, নিছো তো ভালো হয়েছে। এটা তো চোর বাটপারও তো হইতে পারতো, তো সই লাগেছে। আল্লাহ তোমার মাল তুমি নিছো, তুমি তোমার ছেলের জন্য ঘুষ খাও, সুদ খাও, কি পাইছো?
ওই ছেলে মেয়ে একদিন তোমার লাথি মারবো, মাজায় লাথি মারবো, পেটে লাথি মারবো, বুকে লাথি মেরে জাহান্নামে যাইব। সন্তান লালন পালন করতো যদি যদি হালাল খাওয়াইয়া, দিন এলেম শিক্ষা দিয়া, কোরআন হাদিস শিক্ষা দিয়া যদি থুইয়া যেতে পারো, তাহলে কাজে লাগবে। যতই কই তিনটা জিনিস কাজে লাগে, নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এখন সন্তান যারা রেখে গেছি, এখন দেখি অনলাইনে খালি জুয়া খেলে, মোবাইল কিনে দিচ্ছে, এখন আসতে পথে খালি দে বয়া বয়া খালি কি হলো, জুয়া খেলতেছে। আয় হায়, ও সারাদিন বইরা কলেজের টাকা ফাঁকি দিয়ে 200 টাকা 50 টাকা হইলে ওর মধ্যে বইরে জুয়া খেলে শেষ করে দিছে। এইগুলো আপনার কি করবো মিয়া, এগুলো কি করবো?